তোর এত বড় সাহস, তুই আমার অফিসে এসে বড় গলায় কথা কস আবার? আরে ভাবি, আপনি না সবসময় ধৈর্যের পরীক্ষা নেন, যদিও বা আমার ধৈর্য না অনেক বড়। বন্ধুরা, গরিব ঘরের রাজপুত্র নাটকের আজকের এপিসোডে যা ঘটতে চলেছে সেটা দেখার পর সত্যি অবাক হয়ে যাবেন আপনারা। নাটকটিতে এখন চলছে একের পর এক চমক আর আবেগঘন মুহূর্ত। সবচেয়ে বড় টুইস্ট এসেছে মেঘলাকে ঘিরে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এতদিন সবাই যাকে শালিমা চৌধুরী মনে করত, হঠাৎ করেই জানা গেল সে নাকি আসল শালিমা না। অফিসে সবার সামনে মেঘলাকে অপমান করা হয় এবং প্রতারক বলা হয়। এই দৃশ্য সত্যিই অনেক কষ্টের ছিল। এরপর আমরা দেখি মেঘলা নিজের বাসায় ফিরে গিয়ে তার বাবা মায়ের কাছে জবাব চায়। কেন তারা এতদিন মিথ্যা বলেছে, কেন তাকে মিথ্যা স্বপ্ন দেখিয়েছে। এই দৃশ্যগুলো ছিল পুরো নাটকের সবচেয়ে ইমোশনাল মুহূর্ত। বিশেষ করে মেঘলার ডায়লগ, আমি এখন একটা জীবন্ত লাশ, এই কথাটি দর্শকদের হৃদয় ভেঙে দিয়েছে। অন্যদিকে অনেক এখনো বিশ্বাস করে মেঘলাই আসল শালিমা। তার ধারণা পুরো বিষয়টা একটা বড় ষড়যন্ত্র। বিশেষ করে রাতুলের আচরণ দেখে বোঝা যাচ্ছে সে সম্পত্তির জন্য সবকিছু করছে। এখন প্রশ্ন হচ্ছে, মেঘলা কি আবার নিজের সম্মান ফিরে পাবে? অনিক কি সত্যটা প্রমাণ করতে পারবে, নাকি রাতুলের ষড়যন্ত্রই সফল হবে? আমার মনে হচ্ছে আগামী পর্বগুলোতে আরও বড় সত্য সামনে আসবে এবং নাটকের গল্প পুরোপুরি নতুন মোড় নেবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর নতুন বাংলা নাটকের রিভিউ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।